1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে, রিল বানিয়ে আর মিডিয়া ট্রায়াল করে আর 20 জন লোককে রাস্তায় নামিয়ে ওই হেরে যাওয়া তৃণমূল খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া, কে বলে আমি কালীঘাট, কে বলে আমি ঋতব, কে বলে গেলাম উত্তরে, কে বলে দক্ষিণে, ভাইপো আবার বিদেশে, পিসির ঘরে তালা চাবি লাগানো। আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। আর হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। ভবানীপুর হবে আদর্শ বিধানসভা। 1 লাখ গাছ লাগাচ্ছি। স্কুলগুলোকে স্মার্ট স্কুলে পরিণত করব। খেলার মাঠগুলোকে সাজাবো, পার্কগুলোকে সাজানোর কাজ শুরু করেছি। এবং ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে আবার একদিন আসবো আয়ুষ্মান ভারতের কার্ড দিতে। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আর যারা আয়ুষ্মানের নিয়মে পড়বেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দিয়ে যাব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের 38,000 হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা পাবেন। আমি আবার আসব। 28 তারিখ রাখি বন্ধন আমি পালন করতে আসব ভবানীপুরে। আমি অর্থশালী লোকেদের বাড়িতে যাব না সেদিন। সেদিন আমি ভবানীপুরে পায়ে হেঁটে ঘুরেছি 8টা ওয়ার্ড।